আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নবাবুর রহমান বলতেছি কোড উইথ নবাবুর চ্যানেলের পক্ষ থেকে। সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা শিখব HTML5 এর প্রাথমিক ও অ্যাডভান্স বিষয়গুলো। এই ভিডিওতে আমরা আলোচনা করব HTML5 কি, কেন HTML এর ব্যবহার করা হয় এবং HTML এর বিভিন্ন ট্যাগ ও তাদের ব্যবহার বিধি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোকপাত করব। যারা নতুন করে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে। আমি নতুনদের এবং বিগিনারদেরকে ফলো করেই এই ভিডিওটি এবং এই সিরিজটি বানানোর চেষ্টা করতেছি। আমার এই সিরিজে অনেকগুলা টিউটোরিয়াল আমি পাবলিশ করব। প্রাথমিক লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি এই সিরিজটি কমপ্লিট করব। অনেকগুলো পার্টে বিভক্ত হবে এবং আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা কেউ ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, বিশেষ করে ওয়েব ডিজাইন এবং HTML5 সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, আমার এই সিরিজটি কমপ্লিট করলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলবো আপনারা ওয়েব ডিজাইন পূর্ণাঙ্গভাবে শিখে ফেলতে পারবেন। তো তাহলে চলুন শুরু করা যাক। HTML এর জগতে আমরা পা রাখি, দেখি কত দূর আমরা বিশদভাবে জানতে পারি। তো আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিন দেখে বুঝে গেছেন, স্ক্রিনের যে লোগোটি এটি হচ্ছে HTML5 এর একটি লোগো। আমি আরও বিশদভাবে বলবো। আজকের এই ভিডিওটিতে আমি তেমন কোনো HTML এর সম্পর্কে তেমন কোনো কাজ দেখাবো না। আজকে আমি HTML5 এবং HTML সম্পর্কে বিস্তারিত কিছু আলোকপাত করব। তো চলুন আমরা একটু ব্রাউজারে ওপেন করি, যেখানে গুগলের কাছে কিছু জিজ্ঞাসা করি, HTML সম্পর্কে বিশদ কিছু জানার চেষ্টা করি। আমি অলরেডি কিছু ট্যাব ওপেন করে রাখছি, তার মধ্যে আমি গুগলকে আস্ক করছি। গুগল আমাকে যেই লিঙ্কটি দিচ্ছে সেটি হচ্ছে W3 Schools। আর আমি HTML এবং আমি প্রোগ্রামিংয়ের সব কিছুই আমি এই W3 Schools থেকেই শিখছি। আমার প্রাইমারি স্কুল বলা চলে W3 Schoolsকে। তো এখানে HTML এর যে বেসিক ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়েছে। হোয়াট ইজ HTML? HTML5 stands for Hypertext Markup Language। তো এখানে যেটা বলা হয়েছে, HTML একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর HTML is the stands markup language for web page। HTML সাধারণত ওয়েব পেজে ব্যবহার করা হয় এবং এখন অনেক ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ এবং গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রেও HTML এর ব্যবহার আমরা দেখতে পাই। তো উইকিপিডিয়াতেও HTML সম্পর্কে সেম কথাটাই বলা হয়েছে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML এর টোটাল ভার্সন অনেকগুলাই ছিল। ওল্ড ভার্সনের থেকে বর্তমানে হচ্ছে লেটেস্ট ভার্সন হচ্ছে HTML5, যেটাতে HTML এর ওল্ড ভার্সনের থেকে HTML5 এ অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে এবং HTML5 সব ব্রাউজারে সাপোর্ট করে। তো আমরা এই জন্য HTML5 লেটেস্ট আপডেট নিয়েই আলোচনা করব এবং অনেক ধরনের কাজ দেখব, অনেকগুলো প্রজেক্ট আমরা সম্পূর্ণ করব। তো HTML5 এর যদি HTML5 অথবা HTML এর পেজ স্ট্রাকচার আমরা সাধারণভাবে বলতে যাই, যেটার প্রথমে একটা ডক টাইপ HTML থাকবে, ট্যাগ থাকবে, যেটাতে HTML এর ভার্সনটা বলা হয়। এখান থেকে HTML ভার্সনটা উল্লেখ করা হয়। তারপরে HTML এর ট্যাগ থাকবে, একটা শুরু হবে এবং HTML এর ট্যাগ একটা দিয়ে শেষ হবে। এর মধ্যখানে আমরা সব ধরনের কন্টেন্ট লিখব, যেমন হেড ট্যাগ থাকবে, হেড শুরু হবে এবং হেড ট্যাগ শেষ হবে। হেডের মধ্যে শুধু লিঙ্ক থাকবে, CSS লিঙ্ক, JS লিঙ্ক, এগুলোকে আমরা কল করে আমরা স্টাইল করব। তার মধ্যে টাইটেল থাকতে পারে, মেটা ডেসক্রিপশন থাকতে পারে, ফেভিকন থাকতে পারে, আর বডি শুরু হবে এবং কি বডি ক্লোজ হবে। এর মধ্যে আমরা সব ধরনের কন্টেন্ট লিখব, সেটা H1 ট্যাগ থেকে H6 ট্যাগ পর্যন্ত। পি একটি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু হবে এবং প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ হবে। এর মধ্যে আমরা প্যারাগ্রাফ কন্টেন্ট লিখব এবং কি আমরা ইমেজও ব্যবহার করতে পারি। তো আমরা নেক্সট ট্যাবে যদি যাই, এখানে একটা বেসিক স্ট্রাকচার দেওয়া হয়েছে HTML এর একটা ওয়েবসাইটের। যেটা আমি অলরেডি দেখাইলাম। এই যে HTML শুরু হবে, HTML শেষ হবে,
তারপরে হেডের মধ্যে তেমন কিছু থাকবে না, শুধু কল করা হবে বিভিন্ন ধরনের সিএসএস, জিএসকে, টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ ইত্যাদি ইত্যাদি। আর বডির মধ্যে এই ধরনের কন্টেন্ট থাকবে, সেটা H1 হতে পারে, H2 হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, ইমেজ হতে পারে। তো আমরা যদি এখন একটা ওয়েবসাইটের বেসিক একটা লেআউট দেখি, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে HTML এর বেসিক লেআউট একটা ওয়েবসাইটের। তো একটা ওয়েবসাইট বানাইতে গেলে আপনাকে এই ধরনের স্ট্রাকচার ইউজ করতে হবে, এটা খুবই বেসিক কমন। সেটা হচ্ছে যে প্রতিটা ওয়েবসাইটে একটা করে হেডার থাকে টপে, তারপরে একটা নেভিগেশন থাকে, মেনু বার থাকে, তারপরে থাকে ইন্ডেক্স, লেফটে একটা সাইড বার থাকে, রাইটে থাকে কন্টেন্ট সেকশন, নিচে একটা ফুটার অংশ থাকে। এভাবে করে একটা ওয়েবসাইটকে সাধারণত এভাবে করে একটা ওয়েবসাইটকে বানানো হয়। এটা বেসিক লেভেলের একটা স্ট্রাকচার আমি বললাম। তারপরে যদি আমরা চলে যাই, এটা হচ্ছে প্রাথমিক একটি লেআউট। সব ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে একটা বেসিক একটা লেআউট করা হয়। এখানে হেডারও থাকতে পারে, ফুটারও থাকতে পারে, নেভিগেশন বারও থাকতে পারে, ইন্ডেক্সও থাকতে পারে, কন্টেন্ট সেকশনও থাকতে পারে। এর থেকে আরও অনেক কিছুই থাকতে পারে একটা ওয়েবসাইটের লেআউটের ক্ষেত্রে। তো এখানে আমি বেসিক ধরনের একটা জাস্ট একটা আইডিয়া দিলাম। তারপরে আজকে আমি একটি চমৎকার ওয়েবসাইট দেখাবো। এই পৃথিবীর সব থেকে প্রথম ফার্স্ট যে ওয়েবসাইটটি বানানো হয়েছিল HTML দিয়ে, আমি সেই ওয়েবসাইটটি দেখাবো। তো এটাই হচ্ছে পৃথিবীর প্রথম ফার্স্ট ওয়েবসাইট। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটাই হচ্ছে HTML দিয়ে বানানো, HTML এর লেটেস্ট সব থেকে লাস্ট ওল্ড ভার্সনের এটি একটি ওয়েবসাইট। আমরা যদি এই ওয়েবসাইটটিকে ট্যাগগুলোকে দেখতে চাই, তাহলে আমরা পেজ ভিউ সোর্সে যাব, গিয়ে দেখবো যে এখানকার যতগুলো ট্যাগ আছে এগুলো সবগুলোই আমার কাছে অপরিচিত। এগুলো আমি কখনো ইউজ করছি বলে আমার মনে হয় না, এবং কি এগুলা এতটাই ওল্ড যে একেবারে ফার্স্ট টাইম পৃথিবীর প্রথম ওয়েবসাইট হিসেবে এটাকে গণ্য করা হয়েছে। দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রজেক্ট। তো এখনকার লেটেস্ট ব্রাউজারে এই ধরনের ওয়েবসাইটগুলোকে আসলে পসিবল না চালানো, এবং কি এটা ফার্স্ট টাইম বানানো হয়েছে বলে এখনও পর্যন্ত মানুষকে দেখানোর জন্য হয়তো ওয়েবসাইটটি এখনও পর্যন্ত আছে। আমিও এর থেকে বেশি ডিটেলস কিছু জানি না, দ্য প্রজেক্ট। তো আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে গুগলকে আর্চ করলে পেয়ে যাবেন। তো আমি এখনকার লেটেস্ট যে ব্রাউজারের সাপোর্টেবল HTML5 HTML নিয়ে আলোচনা করব, প্লাস এখন একটি ওয়েবসাইট দেখাবো। এটি একটি HTML থিম, এটা আমার থিম প্রজেক্টের জন্য আমি বানাইছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা থিমটার নাম হচ্ছে, নামটা আমি বললাম না, যাই হোক। তো এটা একটা HTML থিম। এই থিমের মধ্যে দেখেন প্রথমে একটা হেডার আছে, এখানে যেটা বলা হয় হেডার সেকশন। আমরা হেডার সেকশন হিসেবে এই পার্টটুকু নিতে পারি অথবা পুরোটাকে নিতে পারি। তারপরে আছে একটা নেভিগেশন বার, এখানে দেখতে পাচ্ছেন একটা নেভিগেশন বার আছে। তারপরে আছে কি, এখানে ফুটার আছে, ফুটার সেকশন। সবার শেষের সেকশনটাকে, এই সেকশনটাকে ফুটার বলা হয়, অথবা আমরা এই পুরোটাকেই ফুটার বলতে পারি। আমরা এখন এই পুরোটাকেই ফুটার বলি। এখান থেকে এই হেডার পর্যন্ত যা কন্টেন্ট আছে এইখান পর্যন্ত, এইটুকুকে বলা হয় বডির কন্টেন্ট। এই বডির কন্টেন্ট এখন এই ওয়েবসাইটের ক্ষেত্রে লেফটের যে ইন্ডেক্স এখানে দেওয়া আছে, এটাকে আমরা সাইড বার অথবা উইজেট বলি। কিন্তু এই ওয়েবসাইট, এই থিমের ক্ষেত্রে, এই HTML এর ওয়েবসাইটের ক্ষেত্রে সাইড বার প্রয়োজন নাই। কিন্তু অন্যান্য পেজের ক্ষেত্রে, হোম পেজ, এটা তো হোম পেজ, অন্যান্য পেজের ক্ষেত্রে আমরা সাইড বার দেখতে পারি। যেমন আমরা যদি ব্লগ ডিটেলসে যাই, দেখেন এখানে রাইটে একটু সাইড বার আছে, এটাকে সাইড বার বলা হয়, উইজেট বলা হয়। এবং কি এর পেজ রিসোর্সে যদি আমরা যাই তাহলে বুঝতে পারবো, দেখতেই পাচ্ছেন এই যে HTML এর ডক টাইপ উপরে দেওয়া আছে। তারপর এটা হেড শুরু হয়েছে, হেড শেষ হয়েছে। এর মধ্যে যত ধরনের মেটা, টাইটেল, লিঙ্ক, CSS লিঙ্ক এবং কি ফেভাইকন এখানে দেওয়া আছে। আর বডি এখানে শুরু হয়েছে, আর বডি একেবারে সবার শেষে আসে, শেষ হয়েছে। এই যে বডি শেষ হয়েছে, তার আগে HTML শুরু হয়েছে, HTML এখানে শেষ হয়েছে।
তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক বলে ফেললাম, বেসিক সম্পর্কে ধারণা দিলাম। তো নেক্সট টিউটোরিয়ালে আমি অবশ্যই HTML এর ট্যাগ সম্পর্কে আলোচনা শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি সব ধরনের প্রশ্ন সবাইকে আনসার দিয়ে হেল্প করতে চাচ্ছি, এবং কি আমার প্রতিটা প্রজেক্টের রিসোর্স কোড আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেটা গিটহাব লিঙ্ক হোক, ড্রপবক্স হোক, অথবা গুগল ড্রাইভ হোক। ধন্যবাদ সবাইকে আবার।